আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আই ডক্টর অমিত। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা। সো ভিউয়ার্স, পবিত্র মাহে রমজানের একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম। সো আপনারা এই পোস্টারটি মোবাইল ফোন দিয়েই তৈরি করতে পারবেন। সো এই পোস্টারটি তৈরি করতে যে পিএলপি ফাইলটির প্রয়োজন হবে সেটি ফ্রিতে পেতে হলে প্রথমে আপনাকে ভিডিও থেকে 4 সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ডগুলো ভিডিওর মাঝখানে স্ক্রিনে বেশি উঠবে, সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এরপর ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হবে। এরপর পিক্সেলাব মোবাইল অ্যাপসের ভিতরে ঢুকে পিএলপি ফাইলটি ওপেন করে আপনার নাম, ছবি, অন্যান্য তথ্য পরিবর্তন করে মাত্র 2 মিনিটে এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিজাইনটি এডিট করব। সো বেস্ট ডিজাইনটি তৈরি করতে আমাদের প্রয়োজন হবে এই পিক্সেলাব নামের অ্যাপসটি আপনার গুগল প্লে স্টোরে পিক্সেলাব লিখে সার্চ করলে পেয়ে যাবেন। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপসটির ভিতরে আসার পর আমরা প্রথম ওপর থেকে এই 3 ডট এই অপশনে একটি ক্লিক করব। এরপর নিচ থেকে ওপেন পিএলপি ফাইলে এই অপশনে একটি ক্লিক করব। সো এরপর উপর থেকে আমরা ডট পিএলপি এখানে একটি ক্লিক করব। সো ভিউয়ার্স, এরপর আপনারা দেখতে পারবেন আপনাদের ফোন স্টোরেজ ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে। এর নিচে আপনারা একটি ফাইল দেখতে পারবেন, রমাদান পোস্টার 2024। সো আপনারা জাস্ট এই ফাইলটির উপর একটি ক্লিক করে দেবেন। এরপর নিচ থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনে একটি ক্লিক করে দেবেন। সো এরপর ব্যাক বাটনে একটি ক্লিক করবেন, দেখবেন ডিজাইনটি আপনার পিক্সেলাব অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে। সো এখন জাস্ট এডিট করবেন। সো আমরা প্রথমে এই ছবিটি পরিবর্তন করব। তো ছবি পরিবর্তন করার জন্য জাস্ট ছবির উপর একটি ক্লিক করব, জাস্ট একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা নিচ থেকে মাঝখানে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব। এরপর বাম পাশ থেকে রিসিলেক্ট এই অপশনে একটি ক্লিক করে দেব। সো বেশ, এরপর গ্যালারি থেকে আপনার ব্যাকগ্রাউন্ড ছাড়া একটি ছবি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন, দেখবেন ছবিটি এখানে চলে আসছে। এরপর ছবিটি একটু উপরে দিয়ে তুলবেন, তুলে আপনারা এই বাম পাশে কর্নার ধরে ছবিটি সোজা বা বাঁকা করতে পারবেন এবং ডান পাশে কর্নার ধরে ছবিটি জুম ইন জুম আউট করে এখানে সুন্দর করে নিচের দিকে বসিয়ে দিবেন যতটুকু আপনি রাখতে চান। সো এরপর আপনারা কি করবেন, এখান থেকে যে আপনার নাম, এরপরে হচ্ছে পদবি সহ অন্যান্য যে লেখাগুলো রয়েছে এগুলো পরিবর্তন করবেন। একই নিয়মে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আপনারা এখান থেকে নামের উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এখান থেকে এই নামটি আপনারা পরিবর্তন করবেন, লিখে আপনার ওকেতে ক্লিক করে দিবেন। আপনার নাম লিখে ওকেতে ক্লিক করবেন, এরপর এটিকে মাঝখানে নিয়ে আসবেন। সো একইভাবে আপনার পদবি ডাবল ক্লিক করে এখানে পরিবর্তন করবেন। আপনার চাইলে এই নিচের লাইন বা এই লাইনগুলো ডিলিট করে দিতে পারেন। এটি সিলেক্ট করে এখান থেকে ডিলিট অপশনে ক্লিক দিলেই এই লাইনটি ডিলিট হয়ে যাবে। সো ভিউয়ার্স, একইভাবে আপনারা এখানে পবিত্র মাহে রমজান এবং উপলক্ষে দেশ ও দেশের বাইরে সকল মুসলমান এই লেখাগুলো চাইলে আপনারা ডাবল ক্লিক করে পরিবর্তন করতে পারবেন। চাইলে এই পবিত্র মাহে রমজান এখানে আপনারা অন্যভাবে লিখতে পারবেন। সো ভিউয়ার্স, ডিজাইনটি এডিট করা শেষ হয়ে গেলে আপনারা সেভ করবেন। সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে একটি ক্লিক করে দিবেন। সো এরপর নিচ থেকে সেভ অ্যাজ ইমেজ এই লেখাটির উপর ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে আপনারা পিএনজি করে দিবেন। এরপর আপনার চাইলে এখান থেকে সেভ টু গ্যালারিতে এখানে ক্লিক করে দিলে আপনার ডিজাইনটি গ্যালারিতে এইচডি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিজাইনটি এডিট করবেন। এরপর পিএলপি ফাইল ডাউনলোড করতে অথবা ডিজাইনটি এডিট করতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।